হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি যে আপডেটটা তোমাদেরকে দেবো, এটা বিরাট একটা খুশির খবর বলতে পারো। এটা বিশেষ করে জিৎ ফ্যান্সদের জন্য বটে, বাট পাশাপাশি যারা বাংলা ছবি দেখেন, বাংলা ছবিকে পছন্দ করেন, এটা তাদের জন্য একটা ভালো খবর, সুখবর বলতে পারো। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা ঘটতে চলেছে এটা পুরোটাই জিৎ ফ্যান্সদের উদ্যোগে, জিৎ ফ্যান্সদের জন্যই আর কি। এরকমটা আমি প্রথমবার দেখছি যে একটা ইন্ডাস্ট্রিতে এমন একটা কিছু হচ্ছে, কোনো সুপারস্টারের ফ্যান্সরা মিলে এমন একটা কিছু ঘটাচ্ছে আর কি। ঠিক আছে, এটা আমি কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি এখনও পর্যন্ত। হ্যাঁ, অনেক ফ্যান্সদের বিভিন্ন রকম কারিকুলাম আমরা দেখেছি, বাট এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, মানে একটা নিজেদের, মানে একটা কী বলবো, যে দল, একটা ফ্যান্সদের একটা হিউজ একটা ইউনিটি থাকে তাদের মধ্যে। তো তারা মিলে যে এমন একটা কিছু করছে, এটা বিরাট, এটা সিরিয়াসলি বলছে, এটা স্যালিউট করার মতো একটা বিষয় আর কি। ঠিক আছে, যাই হোক, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দার এন্ট্রি হয়েছিল সাথী সিনেমার মাধ্যমে। সাথী সিনেমার মাধ্যমে তার ডেবিউ হয়েছিল, এবং ফার্স্ট ছবিতেই কিন্তু সে একটা রিমার্কেবল, একটা ঐতিহাসিক কাজ এনে দিয়েছিল আর কি বাংলা ইন্ডাস্ট্রিকে। ঠিক আছে, যেটা এই সময় দাঁড়িয়ে কাল্ট ছবি হয়ে দাঁড়িয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে সাথী সিনেমাটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার একটা ছবি। ঠিক আছে, 75 উইকস ধরে বিভিন্ন সিনেমা হলে চলেছিল, এবং এটা একটা রেকর্ড, বাংলা ইন্ডাস্ট্রির এটা একটা রেকর্ড যেটা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারিনি। টানা 75 সপ্তাহ ছবিটা সিনেমা হলে চলেছে। ঠিক আছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সাথী সিনেমা নিয়ে বেশ ভালো একটা চর্চা চারিদিকেই হয়, যার জন্য ছবিটা এখন কাল্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, হয়তো এই ছবিটা আমরা সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারিনি বা সেইভাবে উপভোগ করতে পারিনি। ঠিক আছে, কারণ তখন সেই সময় দাঁড়িয়ে আমাদের বয়স অনেকটাই ছোট। ঠিক আছে, 2002 এই ছবিটা মুক্তি পেয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু যখন আমরা বড় হই, যখন আমরা সিনেমার সাথে আমাদের একটা কানেকশান তৈরি হয়, সিনেমা লাভার হয়ে উঠি আর কি আমরা যখন, ঠিক তখন আমাদের থেকে বয়সে যারা বড় তাদের কাছ থেকে জানা যে সাথী সিনেমা কি ক্রেজ নিয়ে চলেছিল আর কি বিভিন্ন সিনেমা হলে। মানে টিকিট ব্ল্যাকের পর ব্ল্যাক হতো সেই সময় দাঁড়িয়ে, প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল যেত আর কি, এরকম খবর পাওয়া আর কি, সব মানে শোনা আর কি আমাদের থেকে বড় যারা রয়েছে। তো সেখান থেকে মনে একটা উৎসাহ জাগে, একটা উন্মাদনা জাগে যে কাশ আমরা এই সাথী ছবিটা সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারতাম। কিন্তু তারপরে সেরকম একটা মুহূর্ত আমাদের কাছে এসেছিল, কারণ সাথী সিনেমাটা রিলিজ হয়েছিল আর কি। সাথী সিনেমার 20 বছর পূর্ণতা পেয়েছে, তো সেই উপলক্ষে ছবিটা কিন্তু রিলিজ করা হয়েছিল এসবিএফ এর তরফ থেকে। ঠিক আছে, সেটা খুব সম্ভবত আজ থেকে 2-3 বছর আগেই, এবং বেশ কিছু সিনেমা হলেই রিলিজ করেছিল, এবং অনেক বাংলা ছবি রিলিজ একসাথে হয়েছিল। ঠিক আছে, তো এভরিডে একটা করে পুরনো ছবি, মানে এরকম কাল্ট ছবিগুলো আর কি রিলিজ করা হয়েছিল। তো সেই সময় দেখার একটা সৌভাগ্য হয়েছিল। ঠিক আছে, আবারও সেই রকম ক্রেজ নিয়ে, সেই রকম উন্মাদনা নিয়ে বা সেরকম উৎসাহ নিয়ে আরও একবার রিলিজ হচ্ছে আর কি সাথী ছবিটা, এবং এই পুরোটাই কিন্তু বলতে পারো জিৎ ফ্যান্সদের তরফ থেকে বা তাদেরই উদ্যোগে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এমন কিছু ছবি রয়েছে যেগুলো যতবারই রিলিজ হোক না কেন, দর্শক তো সিনেমা হলে যাবে এবং সেই ছবিগুলো এনজয় করবে, তার মধ্যে সাথী সিনেমাটা একটা। তো যাই হোক, সাথী সিনেমাটার একটা স্পেশাল স্ক্রিনিং করানো হচ্ছে কৃষ্ণনগর এসবিএফ সিনেমায়। ঠিক আছে, খুব সম্ভবত, এবং এর যে ডিটেলস আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নাম্বারও দিয়ে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমরা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো, তোমরা কিন্তু একটা বিরাট অপরচুনিটি পেতে পারো। ঠিক আছে, মানে সেই যে একটা গোল্ডেন এরা, আমাদের থেকে বয়সে যারা দাদারা কাকারা যারা সিনেমাটা এনজয় করেছিল এবং সেই এরাটাকে ফিল করতে পেরেছিল, তোমরাও কিন্তু সেই একটা অপরচুনিটি পাচ্ছ, তোমরাও কিন্তু সেরকমই একটা এরা ফিল করতে পারবে। ঠিক আছে, সেরকমই একটা মুমেন্ট ফিল করতে পারবে, যে সময় তোমরা জানো যে সাথী সিনেমাতে এমন কিছু মুমেন্ট রয়েছে যেগুলো আইকনিক। ঠিক আছে, জিদ্দার এন্ট্রি থেকে শুরু করে, এবং সিনেমা হলের মধ্যে যে অডিটোরিয়ামটা ছিল তার মধ্যে জিদ্দার এন্ট্রি থেকে শুরু করে, যেটা একটা ভাইরাল। ঠিক আছে, বিরাট ভাইরাল ওই সিনটা। তো এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলো তোমরা সেই কী বলবো, সেই পুরনো এরাটাকে ফিল করতে পারবে আর কি, সেই সব মুহূর্তের দ্বারা আর কি। তো আমি এখানে একটা বিরাট বড় ধন্যবাদ জানাতে চাই সেই সব জিৎ ফ্যান্সদের জন্য যারা এটা করছেন, এবং দেখি আমারও একটা চেষ্টা আছে যাওয়ার, আমি কন্ট্যাক্ট করব অবশ্যই। সেখানে যদি যেতে পারি, আমার তো খুবই ইচ্ছা। ঠিক আছে, যে সেই মহলটাকে এনজয় করার মতো। ঠিক আছে, তা যাই হোক, এই আপডেটটাই ছিল, তোমাদেরকে দিলাম। সাথী যেহেতু একটা আইকনিক ছবি, আমার মনে হয় যে এই মুমেন্টটাও ওইরকমই একটা আইকনিক মুমেন্ট হয়ে উঠবে আর কি। ঠিক আছে, শুধুমাত্র জিৎ ফ্যান্সদের জন্য। ঠিক আছে, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। খুব সম্ভবত 8ই মার্চ এই স্পেশাল স্ক্রিনিংটা করানো হচ্ছে। একটাই শোজ, তো বুঝতেই পারছো লিমিটেড সিট থাকবে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কন্ট্যাক্ট করো এবং তোমাদের সিট বুক করে নাও। তো এই ছিল বলার, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।